আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছাবে। কি হবে ওই দিন বুঝতে পারছেন? পুরো দেশ একরকম তোলপাড় হয়ে যাবে। বিশ্বাস করেন, 25শে ডিসেম্বর যখন তারেক রহমান বাংলাদেশে আসবে, সেদিন থেকে জামাতের রাজনীতি ডাউন হতে শুরু করবে। 1971 সালের পর থেকে এখন পর্যন্ত এই 54 বছরে জামাতের জনপ্রিয়তা এত বেশি কোনোদিনও হয়নি। এখন বর্তমান যতটা জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে তারা 200-র উপরে আসন পাবে। অনেক নেতাকর্মী তো দাবি করে ফেলেছে যে জামাত 200-র উপরে আসন পাবে, তাদের এটা দাবি। কিন্তু বিশ্বাস করেন, কথাটা মিলিয়ে নিন, 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার যখন তারেক রহমান বাংলার মাটিতে পা রাখবে, ওই দিন থেকে জামাতের জনপ্রিয়তা ডাউন হতে শুরু করবে এবং নির্বাচনের আগ পর্যন্ত ডাউনই থাকবে। তারেক রহমান দেশে ফেরার পর থেকে যারা মনে করেন যে জামাত সিট পাওয়ার সম্ভাবনা আছে, তারাও শিওর হয়ে যাবে না, জামাত যতটুকু ভালো করবে মনে করছিলাম ততটুকু আসলে সম্ভব নয়। কারণ বাংলাদেশ বিএনপি ছোট কোনো দল নয় এবং বাংলাদেশ বিএনপির সাথেই কিন্তু এতদিন জামাত ইসলাম ছিল। এখন পাকনা গজাইছে, এই জন্য আলাদা নির্বাচন করতেছে, এটাও সমস্যা নাই, আলাদা নির্বাচন করতেই পারে। কিন্তু জামাত ইসলামের চারদিকের যে জনপ্রিয়তা বর্তমান, সেটা আসলে সত্যি জামাতের এখন সুসময় চলতেছে এবং বিএনপির আসলে কপাল খারাপ। তা না হলে এখন এই রাজনীতির সুসময়ে এত দুর্ভোগ তাদের পোহাতে হতো না। বেগম খালেদা যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, এটাও হতো না। এটার হওয়ার কারণে অনেক সমালোচনা হয়েছে। এমনকি তারেক রহমান দেশে আসবে না, এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেকেই বলে তারেক রহমান দেশে আসবে না, বিশেষ করে জামাতের যারা আছে। আরে ভাই, তারেক রহমান যদি দেশে না আসে তাহলে তো আপনাদেরই লাভ। যারা এখনো বলেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান আসবে না, তারেক রহমান আসবে না এটা বলে কি ডিফেন্স করেন, নাকি তারেক রহমান আসবে এই ভয়ে এইগুলো বলেন? কোনটা ভয়ের বিষয় ভাই? তারেক রহমান যেদিন আসবে সেদিন থেকে জামাত ইসলামের আর বেল নাই। সেদিন থেকে জামাত ইসলামের জনপ্রিয়তা কমবে, 100% শিওর কমবে। রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা এটাই বলতেছে। তাই জামাতে ইসলাম, তাই যতদিন তারেক রহমান দেশে না আসে ততদিনই জামাত ইসলামের কল্যাণ। তারেক রহমান আসা মানে জামাতের ডাউনফল ওই দিন থেকে শুরু। অনেক জামাতের লোকরা টকশোতে বসে বিতর্কের সুরে বলে থাকেন, হাসি ঠাট্টা করে বলে থাকেন, হেয় প্রতিপূর্ণ করে বলে থাকেন যে তারেক রহমান লন্ডনে বসে রাজনীতি করবে, লন্ডনের রাজনীতি বাংলাদেশের সাধারণ জনগণ খায় না, লন্ডনে ভিডিও কলে রাজনীতি করবে, নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য তারা করে থাকে, যেটা আমি এখানে উল্লেখ করলাম না। আপনারা তো অনেকেই শোনেন। কিন্তু মূলত সত্যি কথা কি জানেন, বুকের ভিতরে ভয় এটাই যে তারেক রহমান যেদিন ফিরে আসবে ওই দিনই তো সমস্যা জামাতের। যতদিন না আসে, বিশ্বাস করেন, যদি তারেক রহমান লন্ডনের থেকেই নির্বাচন করত এবং এটাই যদি করত, তাহলে জামাতের নির্বাচনের ফল আরো ভালো হতো, আরো ভালো হতো। এবং জামাত মনে মনে এটাই চায় যে তারেক রহমান দেশে না আসুক, বাইরে থেকে নির্বাচন করুক এবং জনগণকে যেন ভুল বোঝাতে পারে যে দেখেন আপনাদের নেতাই তো নেই, আপনারা কাকে ভোট দেবেন? আপনাদের নেতাই তো ভয়ে দেশে আসে না। তারেক রহমান যে কেন দেশে আসে না সেটা আপনি কি জানবো? আপনি তো সাধারণ মানুষ। তারেক রহমান লেভেল কতটুকু সেটা কি আপনি জানেন? এই যে ওসমান হাদি, একজন সৎ নির্ভীক সৈনিক, তাকে যে এইভাবে গুলি করে ফেলে দেওয়া হলো, ওসমান হাদির চাইতে কি গুরুত্বপূর্ণ তারেক রহমান নয়? ভারতের জন্য তারেক রহমান একটি হুমকি, মনে রাখবেন। ভারতের সাথে কোনোদিন আপোষ করবে না তারেক রহমান, এবং যদি আপোষ করতো তাহলে এতদিনে যে কোনো টাইমে বাংলাদেশে চলে আসতে পারতো। আপোষ করেনি বলেই এত সময় লাগলো, এবং আপোষ করেনি বলে এখানে ঝুঁকি আছে। আওয়ামী লীগ আর ইন্ডিয়া যখন একসাথে কোনো কাজ করেন সহ, তখন এটা নিরাপত্তার হুমকি থাকে, এবং নিরাপত্তা হুমকি আছে, এটা প্রমাণ হয়ে গেছে। হাদির মতো একটা ছেলেকে গুলি করে দিনের আলোতে মেরে রেখে চলে গেল, প্রশাসন কিচ্ছু করতে পারতেছে না, এবং তো ধরতেই পারলো না কে এটা। আবার শুনি যে ইন্ডিয়া পালিয়ে গেছে, নানা রকম কথা শোনা যাচ্ছে, এখন পর্যন্ত ধরার নাম নেই। তাহলে সেখানে তারেক রহমানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটা নেতা, ভবিষ্যতে মুসলিম বিশ্বের একজন বড় নেতা হওয়ার সম্ভাবনা আছে তারেক রহমানের, সেরকম একজন মানুষকে ইন্ডিয়া কেন খুব সহজে ছেড়ে দেবে?
আওয়ামী লীগ তো ছেড়ে দেবেই না, আওয়ামী লীগের তো টার্গেট আছেই, সাথে ইন্ডিয়া। তাহলে অবশ্যই নিরাপত্তা ঝুঁকি আছে, এবং এইগুলো গোয়েন্দা তথ্য তারেক রহমানের কাছে ভালোভাবেই থাকে, যার কারণে উনি নিরাপত্তা জটিলতার কারণেই আসতে দেরি করতেছেন। এটা তার কৌশল, এটা নিয়ে তো সমালোচনা করার কিছু নেই। আপনি যে নেতা, আপনি যে তারেক রহমানের সমালোচনা করতেছেন, আপনি তো কিছুই না। আপনাকে কেন মানুষ কিল করবে, আপনাকে কেন মানুষ গুম করবে, আপনাকে কেন মানুষ হত্যা করবে? আপনাকে তো কিছুই করবে না। আপনাকে আওয়ামী লীগের সময় কিছু করে নেই, এখন কেন কি করবে? একটাবার চিন্তা করুন, যারা বলে যে আমরা দেশে অবস্থান করতেছি, আমাদের কিছু হয় না, তারেক রহমানের কেন এত সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি? ভাই, আমি আপনি পাতি নেতা, আমাদের সাথে কি তারেক রহমানের তুলনা? বাংলাদেশে যারা অবস্থান করতেন সবাই তো পাতি নেতা। তারা কি দীর্ঘদিন ধরে সেইভাবে আন্দোলনে ছিল? জুলাই আন্দোলনের পর থেকে কত যে নেতাকর্মী বাংলাদেশে বের হয়েছে। জামাতের প্রার্থী 300 আসনে দিয়েছে, জামাতের প্রার্থী হয় না 300 আসনে সারা বাংলাদেশে। চিন্তা করেন, বিএনপির থেকে একটা অসল মাল গেছে, সেটাকেই জামাতের প্রার্থী সাজিয়ে দেওয়া হয়েছে। দেখেন কি বলে জামাত সম্পর্কে, এরপরেও নির্লজ্জের মতো তাকেই জামাতের প্রার্থী বানানো হয়েছে। তো এই হলো জামাতের পরিস্থিতি। নিরপেক্ষ কাকে বলবেন? বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সত্যি সত্যি এখানে আসলে চোরাবালি। এখানে একে অপরের বিরুদ্ধে বলবেই এবং একে অপরের বিরুদ্ধে সুযোগ নেবেই। এখানে আসলে ইসলাম নাম দেয়া দল করলেই ইসলামের যে নীতি আদর্শ এটা থাকে না, এটা গণতন্ত্রে আসলে রাখা সম্ভব হয় না। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে বলতেছিলাম, তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে, এবং তারেক রহমান 25 তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশের মাটিতেই আসবে, এবং ইতিহাসের সর্বোচ্চ সংবর্ধনা তাকে দেওয়া হবে। প্রস্তুত থাকুন। ভিডিওটি সর্বোচ্চ সবার মাঝে শেয়ার করে দিন, কারণ মিডিয়াতে কাজ করতে হবে, মিডিয়াতে আমাদের কাজ না করলে হবে না। যারা বিএনপির ভাইরা আছেন সর্বোচ্চ মিডিয়ার পিছে লেগে যান, কারণ অলরেডি কিন্তু জামাত শিবির যে পরিমাণ অপপ্রচার মিডিয়াতে করতেছে, বিএনপির ভাবমূর্তি কিন্তু নষ্ট করে ফেলছে। আমরা কোনো দলের বিরুদ্ধে বদনাম করতে চাচ্ছি না, আমরা আমাদের যে ভালো দিকগুলো সেটাই ইনশাল্লাহ তুলে ধরবো। আমাদের যেটা সত্য ন্যায়নিষ্ঠ কাজ সেটাই আমরা করার চেষ্টা করব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।